হ্যাঁ টুনটুনি টুনটুনি, এইবার কি ভালো লাগতেছে? ভালো লাগারই কথা। আমি 30 বছরের অভিজ্ঞতা, আমি নাপিত। হ্যাঁ, আমি সলিল নাপিত। এইটা আপনার খাবার জিনিস না, এটা হচ্ছে হলো আপনার লুকটাকে আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আপনি একটু ধৈর্য ধরেন। কিরে আরিফ, টুনটুনিকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছিস তো? ও ভাই, ছাগল তো খাওয়াইতেছি। ওর চুলগুলো বড় হয়ে গেছে, পার্লারে নিয়ে ছাঁটাই করে। এই, ওর গা থেকে এত গন্ধ আসতেছে কেন? এই হালার পালা, তোরে যে আমি দামি দামি শ্যাম্পু কিনে দেই, এইগুলা তুই বাসায় নিয়ে গোসল করস, তাই না? আর নাহলে ওর গা থেকে গন্ধ আসবে কেন? তুই তোরে ঠিকঠাক মতো গোসল করস না। ও ভাই, ছাগলের তো প্রতিদিনই তো গোসল করাই। এই হালার পালা, মিথ্যা কথা কসকা। যদি গোসলই করাবি তাহলে ওর গা থেকে গন্ধ কেন আসবে? তুমি জানো না মেঘ, ও কত বড় কাচচোর। ও একদিনও ওকে ভালো করে গোসল করে না। তুমি যে শ্যাম্পুগুলো কিনে দিছো না, ও সেগুলো ছাগলের গোসল না করে আর নিজে গোসল করে। আমি ওর ওয়াশরুমের বাইরে ওই খোসাগুলো দেখছি, নিজে ইউজ করতেছে, আবার বড় বড় কথা বলে। তুমি ঠিকই বলেছো, ওর উপরে ভরসা করে আমি ভুল করছি। আমার টুনটুনিকেও ঠিকঠাক মতো যত্ন করে না। এভাবে করলে তো অসুস্থ হয়ে যাবে। এই, তুই আমার সাথে পার্লারে চল। ওরে নিয়ে জেন্টস পার্লারে সুন্দর করে মনে করো স্পা করে পরিষ্কার করবো। তোর উপরে আর ভরসা করা যাবে না। তোর দায়িত্ব শুধু ঠিকঠাক মতো খাওয়াবি। এই চল, এই চল। এই, নিয়ে আয়। আরে স্যার, আপনি ছাগল নিয়ে সেলুনে ঢুকলেন কেন? এই যে, মুখ সামলে কথা বলুন। আপনি ওকে ছাগল বলছেন কেন? ওর নাম টুনটুনি। ও সরি স্যার। স্যার, তাহলে টুনটুনিকে আপনি সেলুনে নিয়ে আসলেন কেন? শুনুন, ওকে সুন্দর করে চুল কেটে ওয়াশ করে একদম ফ্রেশ বানিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? আপনার কাছে কত দামি ক্রিম আছে, সেগুলো দিয়ে একদম ওকে হিরোর মতো বানিয়ে দিবেন, ঠিক আছে? স্যার, ছাগলের চুল কাটাবেন? এই, আপনি আবার ছাগল বলতেছেন? ওর নাম টুনটুনি, ওকে সম্মান দিয়ে কথা বলুন। আপনি তো আমাকে ভালো করেই চেনেন। আমি যদি চাই এই সেলুন আপনার একদিনের মধ্যে বন্ধ করে দিতে পারি। কথা না বলে ভালো করে আমার টুনটুনির ব্যবস্থা করুন। স্যার স্যার স্যার, জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। ভাই, বুঝতেই পারতেছি ভাইজান, আপনি স্যার টুনটুনিকে সুন্দর করে আমার কাছে নিয়ে আসেন। আমি স্যার দুবাই থেকে আনা এই যে ক্রিমটা স্যার, এই ক্রিমটা আপনি দেখতেছেন স্যার, এটা অনেক পুষ্টিকর স্যার। এই পুষ্টিকর আপনার টুনটুনিকে যদি ভালো করে আমি মাখাইয়া ভালো করে ওয়াশ করে ওকে স্পেন্ড করে দিই স্যার, একেবারে সেরকম হবে স্যার। টুনটুনি বলে কথা আপনার স্যার। ঠিক আছে, ঠিক আছে, কথা না বলে সুন্দর করে ওর যত্ন নিন। আচ্ছা টুনটুনি, আসো আসো আসো। স্যার, এই ছেলেটা একা পারবে না, আমার একজন লোক ডাক দেই, ও আপনার টুনটুনিকে ধরে রাখবে। এই আলম, আলম এদিকে আসো, ওকে ভালো করে ধরো তো। হ্যাঁ, সুন্দর করে ধরবা। হ্যাঁ, ওর নাম কিন্তু টুনটুনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ টুনটুনি, হ্যাঁ টুনটুনি। হাই চিউ চিউ। এইটা আপনার খাবার জিনিস না, এটা হচ্ছে হলো আপনার লুকটাকে আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আপনি একটু ধৈর্য ধরেন, একটু ধরে রাখো। হ্যাঁ, সোজা করে ধরে রাখো। ধরো, উঁচু করে ধরো। হ্যাঁ টুনটুনি, আপনি নড়াচড়া দিয়েন না, আপনাকে এখন এই ক্রিমটা দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে টুনটুনি, আপনি কোনো টেনশন করবেন না। আপনার যদি খারাপ লাগে সেটা আপনি আমাকে বলবেন। হ্যাঁ, যদি গরম বেশি লাগে আমাকে বলবেন, এসি ছাড়া আছে। জি জি, ওর এসি খুব পছন্দ। আপনি এখন কেমন বোধ হচ্ছে টুনটুনি সাহেব? জি, ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগারই কথা। আমি 30 বছরের অভিজ্ঞতা, আমি নাপিত। হ্যাঁ, আমি সলিল নাপিত। 30 বছর ধরে কিন্তু আমি নাপিতগিরি করি। হ্যাঁ, আপনি টের পাবেন আপনার লুক দেখলেই। হ্যাঁ, আয়নাতে আপনি যখন আপনার লুকটা দেখবেন, আপনি নিজেই তো চিনতে পারবেন না। আচ্ছা শুনুন, ওকে ভালো করে একটু ফেসিয়াল দিয়ে দেন। আর এই যে মোসের কিছু কিছু কাটিং আছে, সুন্দর করে একটা রাহুল কাটিং দিয়ে দেন। আপনার মোসটা ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টুনটুনি,
আপনার কি কোনো সমস্যা হচ্ছে স্যার? টুনটুনি কফি খায় না স্যার? কফি কফি আসলে ও তো কফি খায় না। স্যার এক কাজ করি, ওকে একটা কলা এনে খাওয়াই স্যার। ও তো ফল খায়, ফল খাওয়াতে পারেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই কে রে, কে আছিস? একটা কলা নিয়ে আয় তো। স্যার এই যে টুনটুনির জন্য কলা নিয়ে আসছি। এই যে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি যদি স্পটযুক্ত কলা দেন তাহলে আমার এই টুনটুনি কি খাবে? ওর নিজস্ব একটা চয়েস আছে না? ওকে দিতে হবে একদম ফ্রেশ কলা। ও সরি স্যার, এই কলাতে স্পট আছে সেই জন্য খায় না, মাইন্ড করছে। আচ্ছা স্যার, ফ্রেশ কলা নিয়ে আসতেছি। এই ভালো দেখে একটা ফ্রেশ কলা নিয়ে আসো, নাও যাও। এই যে স্যার, এইবার ফ্রেশ কলা স্যার, এইবার মনে হয় টুনটুনি খাবে। টুনটুনি এবার খাবা? হ্যাঁ স্যার। স্যার আপনি তো ঠিকই কইছেন স্যার, রাজকীয় রাজকীয় ভাব, রাজপুত্রের মতো। হ্যাঁ, স্পটের কলা খেলো না আর এখন ফ্রেশ কলা খাচ্ছে স্যার। সত্যিই তো, আপনি যেমন শিল্পপতি, আপনার টুনটুনিও একেবারে রাজকীয় একটা ভাব। এরকম স্টাইল না থাকলে আসলে হয় না। খান খান। এই যে একটু সাবধানে করেন, টুনটুনি যেন ব্যথা না পায়। না না স্যার, টুনটুনি কোনো ব্যথাই পাবে না স্যার, খুব নরম তোয়ালে স্যার, খুব দামি তোয়ালে। এইবার স্যার শেষ হচ্ছে, ওকে এখন গরম একটা হিট দিয়ে, কারণ গাও ভিজে গেছে, ওয়াশ করছি তো, ক্রিম দিয়ে ওয়াশ করছি, এখন একটু শুকাই দিতে দাও। জি স্যার। হ্যাঁ টুনটুনি, টুনটুনি এইবার কি ভালো লাগতেছে? একদম ফ্রেশ হয়ে গেছে স্যার। আমি একটা চিন্তা ভাবনা করছি স্যার, এই 30 বছর স্যার মানুষের চুল দাড়ি কামাইলাম, অনেক চেহারা ঘুরাই দিলাম। এখন থেকে স্যার আমি আর মানুষের চুল দাড়ি কামাবো না, এখন থেকে আমি ছাগলের চুল দাড়ি কামাবো স্যার। এই যেমন এই যে আপনার টুনটুনি, হ্যাঁ আপনার টুনটুনিকে আমি সবসময় দেখাশোনা করবো স্যার, কারণ আল্লাহর রহমতে আপনাকে তো আল্লাহ অনেক টাকা দিয়েছে স্যার, আমার কোনো সমস্যা হবে না। আমি মানুষের চুল দাড়ি কামান বাদ দিয়ে দিলাম। এখন থেকে এই যে যেমন আমার স্টাইল লুক এই দোকানের নাম, এখন থেকে আমি নাম দিব স্যার, আপনি যদি অনুমতি দেন স্যার। জি বলেন। জি স্যার, এখন থেকে আমি আমার সেলুনের নাম দেব টুনটুনি হেয়ার লুক স্টাইল সেলুন। টুনটুনি আপনি কিন্তু আমাকে ভুলে যাবেন না, আপনি ভুলে গেলে আমার ইনকামের ক্ষতি হবে। স্যার জীবনে তো আমার এই 30 বছরে কত লোকরে ফ্রেশ করলাম, চুল কাইটে দিলাম, কত সুন্দর লুক এনে দিলাম, কিন্তু টুনটুনির এই আমার প্রথম। তাই আমার একটা শখ হয়েছে, আপনার টুনটুনির সাথে যদি একটা ছবি তুলতাম, মানে একটা সেলফি যদি তুলতাম আপনার অনুমতি সাপেক্ষে। হ্যাঁ অবশ্যই, সেলফি তুলুন। জি টুনটুনি, হ্যাঁ একটু ওই দিকে তাকান স্যার, ওর সাথে আমি একটু কথা বলি স্যার। ওই হাল্লার বউ হাল্লা, সারা জীবন মানুষের চুলদারি কাটছি, শেষ পর্যন্ত তোর কাটলাম, তুই খুব আরাম পাইছিস না নাটকির পো। খুব ভালো টুনটুনি, আবার আসবেন কিন্তু। হ্যাঁ আস্তে আস্তে নামো, আস্তে। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনার সামনে বিকাশ নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা নিয়ে যাচ্ছি, 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হাই নিয়ে। হায় রে, আমাদের এই বাংলাদেশে কত মানুষ না খাইয়া রয়েছে, রাস্তা রাস্তায় ঘুরে 2 মুঠ ভাতের জন্য। আর আর ওই সাহেব তার ছাগল নিয়ে আইছে আমার সেলুনে। হ্যাঁ, আরো কত কি দেখবো। আল্লাহ তুমি রহম কইরো। এই সাহেবটা যদি এই ছাগলের পিছনে এত টাকা খরচ না করে অসহায় মানুষদের একটু সহায়তা করতো, তাহলে আমাকে ওই সমাজটাই পাল্টায় যাইতো। কবে আমাকে এই বিবেকে সাড়া দেবে, কবে আমরা মানুষ হমু, কবে আমাকে সুবুদ্ধি উদয় হইব, এই সমাজটা পাল্টায় যাইব। হায় ঠাকুর।